হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সুস্মিতার কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রকৃতির নিয়মে মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, তার ভালো কাজ বা সৎকর্ম এই পৃথিবীতেই রেখে যায়। আমার বাবা বলতেন, গাছের যে এই মরা পাতাগুলো এগুলো ফেলে না দিয়ে গাছের নিচে রেখে দিলে পরবর্তীতে সারের কাজ করে। আমি তার মেয়ে হয়ে সেই ধারাবাহিকতা বজায় রেখে একই কাজ করে যাচ্ছি। সব পাতাগুলো আমি গাছের নিচেই রেখে দিচ্ছি। এই গাছটা আমার ড্রয়িং রুমে থাকে। অনেক দিন হলো বিভিন্ন ব্যস্ততার কারণে যত্ন নেওয়া হয়নি, তাই বারান্দায় এনে গাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এক পলকে দেখে নেওয়া যাক গাছটার পুরো ভিউ, কত ফ্রেশ হয়ে গিয়েছে। যে কোনো জিনিসেই একটু যত্ন করে রেখে দিলে খুব ভালো থাকে। গাছটাকে বারান্দা থেকে এনে ঠিকঠাক স্থানে বসিয়ে দিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি রান্না করার জন্য। আজকে সকালে নাস্তায় আমরা একটা সুস্বাস্থ্যকর খাবার তৈরি করব। আমি এখানে হাফ লিটার দুধ গরম করে নিয়েছি এবং যখন ফুটে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি 3-4 টেবিল চামচের মতো ওটস, এবং ওটসের সাথে আমি অ্যাড করব 2টো ফল, আম এবং কলা, আর সাথে দিচ্ছি চিয়া সিডে হজম শক্তি অনেক বাড়ায় এবং অ্যাসিডিটির সমস্যা দূর করতে সাহায্য করে। আমাদের বাসায় এটা প্রতিদিন সকালে খেয়ে থাকি। তো আমি ফলগুলো কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। ফলগুলো কাটা শেষ, এবার আমি খাবার তৈরি করে নিচ্ছি। সকালের খাবার শেষ করে আমি একটা কফি তৈরি করে নিলাম। সকালে খুব একটা কফি খাওয়া হয় না, কিন্তু কেন যেন খুব খেতে মন চাচ্ছিল, তাই একার জন্য একটা কফি তৈরি করে নিয়েছি। কফি খেতে খেতে ভাবছিলাম দুপুরে কি রান্না করব। সকালের খাবার খেতে গিয়ে অনেক দেরি হয়ে গিয়েছিল, এজন্য তাড়াহুড়ো করে দুপুরের রান্নায় চলে যাচ্ছি। দুপুরে আজকে আমি চিকেন রোস্ট এবং পোলাও রান্না করব, সাথে ডিম ভুনা। মুরগিটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি এবং কয়েকবার ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিব। মুরগিগুলো ধোয়া শেষ, এবার আমি রান্নায় চলে যাব। তবে রান্নার আগে পোলাও চালটা খুব ভালোভাবে ধুয়ে নিব। রান্না করার আগে কাজগুলো গুছিয়ে নিলে রান্না করতে খুব কম সময় লাগে। এর জন্য আমি রান্না করার আগে কাজ গুছিয়ে নেই, তাতে রান্না করতে খুব কম সময় লাগে। চালগুলো ধোয়া শেষ, এবার আমি এক পাশে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি রান্নায় চলে যাচ্ছি। চিকেনগুলো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হলে আমি মুরগিটা ভেজে নিব। আমার রোস্টের রেসিপি অলরেডি ইউটিউব চ্যানেলে দেয়া আছে। এক আপু কমেন্টে আমার পরিবার সম্পর্কে জানতে চেয়েছে। আমি যেহেতু নতুন নতুন ব্লগ শুরু করেছি, সময় এবং সুযোগ হলে আমি সবার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেব। আর আমার ছেলেদেরকে দেখতে চেয়েছে। ওরা আসলে অনেক ছোট, তারা এখনও ক্যামেরা ভিডিও খুব একটা ভালো বুঝে না। কোনো একটা ব্লগে
আমি তাদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করব। এজন্য আপনারা আমাকে অনেক বেশি বেশি সাপোর্ট করবেন। আমার খুব ভালো লেগেছে আমাকে এই ধরনের কমেন্ট করেছেন। এরকম একটা কমেন্ট আমাকে অনেক ইন্সপায়ার করে। তো আমি আশা করব পরবর্তীতেও আপনারা আমাকে এই ধরনের কমেন্ট করে অনেক বেশি উৎসাহিত করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর রোস্টের ঝাল এটা সম্পূর্ণ নিজেদের উপর ডিপেন্ড করে, কে কতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। মশলা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ জল এবং জলটা যখন ফুটে উঠবে তখন সব চিকেনগুলো দিয়ে দিচ্ছি। রোস্ট রান্নার জন্য যে প্যান নিয়েছিলাম সেটা অনেক ছোট ছিল, এজন্য অন্য একটা প্যানে বসিয়ে দিয়েছি। এবার পোলাও রান্না করার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমরা গরম মশলা এবং পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি চাল এবং 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমরা চালটা খুব ভালোভাবে ভেজে নিব। অন্যদিকে রোস্ট রান্না হয়ে গিয়েছে। আমি গুঁড়া দুধ থেকে লিকুইড দুধ তৈরি করে নিয়েছিলাম, সে দুধটা এখন অ্যাড করে দিচ্ছি। এই রোস্টটাকে এখন দমে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। অন্যদিকে পোলাওর চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবং ভাজা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল, 1 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখন আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমার দুপুরের রান্না শেষ। আর আমার চ্যানেলটি যারা দেখছেন লাইক, শেয়ার এবং কমেন্ট করে নিয়মিত আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।